নমস্কার, কৌশিকস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি প্রনের একদম নতুন ধরনের একটা ডিশ, প্রন ঘি রোস্ট। এটা খুব সহজ বানানো এবং খুব চটজলদি তৈরিও হয়ে যায়। আর এরই সাথে শেখাবো আমি একটা ভুনা মশালা বা রোস্টেড মশালার রেসিপি। সেটা কিন্তু তোমরা চিকেন, মাটন, প্রন বা পনিরের সাথেও ট্রাই করতে পারো, তবে ড্রাই ডিশগুলোতেই কিন্তু এগুলো ভালো লাগে। তাহলে চটপট দেরি না করে চলো দেখে নিই আমার আজকের রেসিপি প্রন ঘি রোস্ট। প্রন ঘি রোস্ট বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 7 থেকে 8টা শুকনো লঙ্কাকে আমি টুকরো করে এর বেশিরভাগ বীজ বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল স্পুন ধনে এবং 1 টেবিল স্পুন জিরে। আর এরই সাথে দিয়ে দেব আমি 1 টিস্পুন গোলমরিচ এবং দেব 1/4 টিস্পুন ইচ মৌরি এবং মেথি। এগুলো ভালো গন্ধ না আসা পর্যন্ত ভেজে নিয়ে ঠান্ডা করে নেব। শুকনো খোলায় যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা গ্রাইন্ডারে ভরে একদম ফাইন পাউডার বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই মশলাটা কিন্তু এয়ারটাইট কন্টেনারে 2 থেকে 3 মাস পর্যন্ত খুব ভালোভাবে স্টোর করা যায়। আর এই মশলাটা যে কোনো চিকেন বা মাটনের ড্রাই ডিশে কিন্তু বেশ ভালো লাগে। এবার আমাদের চিংড়ি ম্যারিনেট করে নিতে হবে। এর মধ্যে প্রায় 200 গ্রাম মতো চিংড়ি আছে। এই চিংড়ির মাছের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, অল্প পরিমাণে দিচ্ছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন মতো এবং 1/4 টিস্পুন মতো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এর সাথে দিয়ে দেবো 2 টিস্পুন মতো দই, টক দই অবশ্যই, এবং এটাকে একদম ভালো করে মাখিয়ে নেব মাছটার সাথে। ফ্রাইং প্যান গরম করে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো ঘি। এই ঘিটা মেল্ট হয়ে আমরা হালকা গরম হতে দেবো, তেলের মতো কিন্তু অতটা গরম করার দরকার নেই। হালকা গরম হলেই দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর কিন্তু আমরা গ্যাসের ফ্লেম হাই করে দেব এবং 3 থেকে 4 মিনিট এপিট ওপিট করে ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছ ম্যারিনেশনের সময় আমরা দই, নুন এগুলো দিয়েছিলাম, তাই জন্য কিন্তু বেশ খানিকটা জল বেরোবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো রসুন কুচি। এই রসুন কুচিটা কিন্তু তোমরা চাইলে তেলের মধ্যে দিতে পারো, তবে আমার এই বিশেষত চিংড়ি মাছের রান্নায় রসুন কুচির একটু গন্ধ বেশি ভাল লাগে বলে আমি তেলের মধ্যে সোজাসুজি দিইনি। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আগে থেকে রোস্ট করে পাউডার করে রাখা মশলাটাকে দিয়ে দেবো 2 টিস্পুন মতো এবং সাথে দিয়ে দেবো আরও একটু জল দিয়ে ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে আমি ঢেকে রান্না করার পরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রং এসেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে দেবো। এমনিতেই চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তাছাড়া আগে থেকে ভাজা ছিল বলে এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে এবার দিয়ে দেবো 10 থেকে 12টা কারি পাতা এবং এটাও এই গ্রেভির সাথে মিশিয়ে নেব। যেহেতু এটা ঘি রোস্ট, তাই জন্য কিন্তু খুব একটা বেশি আমি এখানে গ্রেভি রাখছি না, মোটামুটি এটুকুনি গ্রেভি যথেষ্ট। তৈরি হয়ে গেছে প্রন ঘি রোস্ট। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এটা কিন্তু সত্যিই খুব ভালো যায়। যদি ভালো লাগে আমার আজকের রেসিপি, তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর যদি কোনো সাজেশন বা রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্ট বক্সে জানিও। তবে আজ এইটুকুই, পরবর্তী অন্য কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।